দোস্ত, তুই কদিন থেকে করছিস আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দে, গার্লফ্রেন্ড খুঁজে দে, দিলবি না তো? তোর গার্লফ্রেন্ড আছে তাক করলেও তো হয়, ওর বান্ধবী যেটা দিলইনি। ওর তো মেলা বান্ধবী, সুন্দরী সুন্দরী বান্ধবী। শোন, গার্লফ্রেন্ড না থাকাটা আরামের, বুঝছো? গার্লফ্রেন্ড থাকাই হচ্ছে জ্বালা। গার্লফ্রেন্ড না থাকলে কি কি সুবিধা তোকে আমি কই, শোন। প্রথমত, গার্লফ্রেন্ড না থাকলে তুই যেটি ইচ্ছে সেটি যা পারবো, কারো পারমিশন দরকার নাই। যেটি যা তোর গার্লফ্রেন্ড কোয়া লাগবি, হ্যাঁ, এটি যায় না ওটি যায় না, খালাতো বোনের বাড়ি যায় না, বোনের সাথে গল্প করো না, কথা কয়ে না, আড্ডা দিও না, কত পেক না দোস্ত। আবার অনুমতি পালু পা গেলু সেটি যাওয়ার পর দেখবো আধা ঘন্টা 20 মিনিট পর পর ফোন, হয়নি তোমার কাম, হয়নি তোমার কাম। তুই আসলে অস্থির হয়ে যাবো, বুঝছো? তারপরে 2 নাম্বার, ইচ্ছা মতো তুই কাপড় চোপড় পরবে পারবো। মনে কর সুন্দর একটা শার্ট কিনছো, প্যান্ট কিনছো, পরে কুটি যাবো, ভিডিও কলে দেখবি তোর প্রেমিকা। দেখার পর বলবি, হ্যাঁ খুব সুন্দর লাগছে, মেয়েরা তোমাকে পছন্দ করবি, এ হচ্ছে তা হচ্ছে, এটা পড়ো না, তুমি অন্য একটা খারাপ এটা পরে যাও। মানে তুই কাপড় চোপড় তুই ইচ্ছা মতো পরবে পারবো না, ঠিক আছে? 3 নাম্বারটা মেলা ইন্টারেস্টিং। মনে কর সব বেটি ছেলে তুই বান্ধবী বানাতে পারবো, ইচ্ছা মতো আড্ডা দিবার পারবো। মানে প্রেমের কোনো কাহিনী নাই এর মধ্যে, বুঝছো? চরম একটা মজায় থাকবার পারবো আর কি। 4 নাম্বার, তো সুন্দর সুন্দর বেটি ছিল তুই ফেসবুকে অ্যাড করবার পারবো, তাকে সাথে ইচ্ছা মতো কথা কবার পারবো, তাকে ইগনোর করবার পারবো, তাকে সাথে রাগারাগি করলে আবার আনফ্রেন্ড করবার পারবো, ব্লক করবার পারবো, সব হবে তোর ইচ্ছা মতো। আর যদি প্রেমিকা থাকে, হ্যাঁ, একটা ফ্রেন্ড যদি বাড়ে, হ্যাঁ, অমুক মেয়ে কে তোমার বন্ধু হলো, অমুক ওটি লাইক দিলা কে, ওটি কমেন্ট করলে কে, লাভ রিয়াক্ট দিলা কৃষক, মানে নানা ভেজাল তো পান লাগবে, বুঝছো? 5 নাম্বার হচ্ছে তোর গার্লফ্রেন্ডের কাছে সুন্দর লাগার জন্য ডায়েট কন্ট্রোল করা লাগবে না, ইচ্ছা মতো তুই খেতে পারবো, কোনো বাধা থাকবি না। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারটা হচ্ছে আমাকে, আমরা তো টাকা কামাই কার্য করি না, বাপে মায়ের কাছ থেকে টাকা লি, কিন্তু এই টাকাটা কিন্তু বেশিরভাগ টাকায় বেটি ছেলের পিছে খরচ হয়, মানে প্রেমিকার পিছে খরচ হয়। এটা খিলাও, ওটা খিলাও, ফুচকা খিলাও, এটি লিয়ে যাও, ঘুরে লিয়ে বেড়াও, এগুলো সব কিন্তু বেটি ছেলে কিন্তু 1 টাকা খরচ করবি না, তো প্রেম চলে গেলেও তো খরচ করবি না, বুঝছো? এই যে টাকাগুলা, এই টাকাগুলা খরচ না করে লিজের জন্য খরচ করা ভালো। লিজে আনন্দ করা যাবে, যেটা মন চায় সেটা খাওয়া যাবে। চরমের আনন্দ ফিলিংস আছে, বুঝছো? ফেসবুক একটা সিঙ্গেল দেবার পারবো, অনেক মেয়েরা চলে আসবি। আর যখন প্রেমিকা থাকবি, প্রেমিকাই কবি, হ্যাঁ সিঙ্গেল স্ট্যাটাস দিও না, ম্যারিড লেখো। 8 নাম্বার, ফেসবুকে ইচ্ছা মতো ছবি পোস্ট করতে পারবো, সুন্দর সুন্দর যত খুশি মডেলিং ছবি তুলে দিতে পারবো। কিন্তু প্রেমিকা থাকলে কিন্তু মডেলিং সুন্দর ছবি পোস্ট করতে পারবো না, বুঝছো? কবি এই মুহূর্তে ডিলিট করো, তখন তোর কোনো উপায় থাকবি না, ডিলিট করা লাগবি। আবার যখন ক্যাসাল হবে, মনে কর রাত বিরাতে ফোনে কথা করছু, দুনিয়ার ক্যাসাল, রাতে বেলা দেখ ঝগড়া লাগে, তুই কান্না শুরু করছু, এ কান্দা লাগবি না। মনে কর প্রেমিকা না থাকলে তো কান্দা লাগবি না, এলা কষ্ট পাওয়া লাগবি না। মানে এলা সুখের থেকে কষ্টই বেশি, বুঝছো? অতএব এলা টেনশন তো করা লাগবি না। আর লাস্ট 10 নাম্বার হচ্ছে, মনে কর পরীক্ষা কালকে, পরীক্ষার আগের দিন তোর প্রেমিকের সাথে চরম ক্যাসাল হলো, ক্যাসাল হওয়ার পর দেখবো তোর পরীক্ষাই খারাপ হয়ে গেল, এই টেনশনটা নাই। তুই ইচ্ছা মতো পড়তে পারবো আগের দিন, তারপর ভালো পরীক্ষা দিতে পারবো, মানে তোকে টেনশন দেওয়ার মতো কোনো লোক নাই, বুঝছো? তোর কথাগুলো অবশ্য একদিক দিয়ে ঠিক আছে, মিথ্যা লয়। কিন্তু দোস্ত, প্রেম এমন একটা রোগ বুঝছো, যে রোগত মানে সগলি পড়বার চাই। হোকলে তুই যতগুলো সমস্যার কথা কলু, প্রেম না করাই ভালো, একবার ডাইরেক্ট বিয়ে কর্ম যা।